ॐ यथाग्नेर्दाहिका शक्तिरामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। আদ্যাশক্তি দেবী কালিকা ও শ্রী শ্রী মা শারদা। শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার যে দশ মহাবিদ্যার কথা বলা হয়েছে তার মধ্যে তৃতীয় মহাবিদ্যা হলেন দেবী কালী। দেবী দুর্গারই অপর এক রূপ, যাকে আমরা আদ্যাশক্তি বলে পূজা করি। কালী মূর্তি আমরা সর্বত্রই দেখি। এর প্রকারভেদ আছে। রামপ্রসাদের ভাষায়, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তিনি নানাভাব লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী ইত্যাদি নানাভাবে তিনি বিরাজ করছেন। যখন মা শিবের বুকে দক্ষিণ পদ দিয়ে দাঁড়িয়ে আছেন, তখন তিনি দক্ষিণাকালী বা শ্যামাকালী। কালী যখন বাম পদ প্রসারিত করে দাঁড়ান, তখন তাকে বামাকালী বলা হয়। ইনি গৃহস্থদের আরাধ্যা দেবী নন। সর্বত্যাগী সাধকেরা এই বামাকালীর উপাসনা করতে পারেন। ইনি মৃত্যুরূপা। সাধকের হৃদয়ে কামনা বাসনা নাশ করে হৃদয়কে শ্মশান করে দেন। স্বামী বিবেকানন্দ ধ্যান ও নেত্রে রেখেছিলেন সেই মৃত্যুরূপা কালীকে। কালী, তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কার বৃত্ত করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। দেবী শ্মশানবাসিনী, সব শিবা সঙ্গিনী। শ্মশানের সমস্ত জীবের স্থূলদেহের ভস্মীকরণ ঘটে। এখানেই সংহারকারিণী কালীর আবাস। গুপ্ত সাধনতন্ত্রে বলা হচ্ছে, বহ্নিরূপা মহামায়া, সত্যং সত্যং ন সংশয়, অতএব মহেশানী শ্মশান আলয়বাসিনী। মহামায়া দক্ষিণা কালী এই চিতাগ্নি স্বরূপা, এতে কোনো সংশয় নেই। তাই তিনি শ্মশানবাসিনী। কালীকে আমরা উগ্র রূপে দেখে থাকি, কিন্তু ভদ্রকালী রূপে তার শান্ত সুশোভন সুন্দর রূপকে প্রত্যক্ষ করা যায়। পুরাণেও কালীর শান্ত ও উগ্রমূর্তির কথা পাওয়া যায়। তবে পুরাণে ও তন্ত্রে কালীর বিভিন্ন বিভিন্ন রূপের প্রকাশ আমরা দেখতে পাই। কালী দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা হলেও তার উৎস সম্বন্ধে বিভিন্ন তন্ত্রে, পুরাণে ও অন্যান্য শাস্ত্রে মতবৈচিত্র্য দেখা যায়। সেজন্য কালীর উৎস সন্ধানে
আমরা সময় নষ্ট করব না। আমরা শুধু এইটুকু বুঝে নেব যে কালী দেবী দুর্গারই আরেক রূপ। কালী করাল বদনা ভয়ঙ্করী। কালী যদি ভয়ঙ্করী রূপ না ধারণ করতেন তাহলে হয়তো এতদিনই পূজিতা হতে পারতেন না। কারণ তার এই উগ্র মূর্তিতেই সবাই ভীত ত্রস্ত, তাই তো সবাই তার পুজো করে শান্ত রাখার জন্য। এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই মূর্তিতে ভয় পেয়ে কালীর ভজনা শুরু করেন। পুরাণে আছে শিব জায়া সতী একবার দক্ষ যজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার জন্য শিবের কাছে অনুমতি চাচ্ছেন। শিব বললেন যে বিনা অনুমতিতে অনুষ্ঠানে যাওয়া নিরর্থক, এতে অসম্মানিত হতে হয়। কিন্তু দক্ষ কন্যা সতী কিছুতেই ছাড়বার পাত্র নয়, বারবার প্রতি শিবকে পীড়াপিড়ি করতে থাকে পিত্রালয়ে যাওয়ার জন্য। সতীর এই পীড়াপিড়িতে শান্তিপ্রিয় মহাদেব বিরক্ত হন। তিনি বললেন, তুমি তো আমার কথা বাধ্য নয়, তুমি যা খুশি করো, যেটা তুমি ভালো বুঝো সেটাই করো। এদিকে সতী তো সতী, তাই পতিদেবের আজ্ঞা ব্যতীত কি করে তিনি যাবেন? আবার পিতৃদেবের আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে যাওয়াটাও জরুরি। এইরকম অবস্থায় দেবী সতী কি করলেন? তিনি স্বরূপ প্রকাশ করলেন, এক ভয়ঙ্কর কালী মূর্তি ধারণ করলেন। শিব সেই ভয়ঙ্করী কালী করাল বদন দেখে, সেই করাল বদনীকে দেখে ভয়ে পালাতে যাচ্ছেন, কিন্তু পালাবেন কোথায়? দেখেন চারিদিকে সেই উগ্র কালী মূর্তি পথ আগলে বসে আছে। গত্যান্তর না দেখে মহাদেব ভয়ে করজোড়ে প্রার্থনা করছেন, কে তুমি করাল বদনী শ্যামা, পথ ছাড়ো, কোথায় আমার সতী? দেবাদিদেবের এই করুণ প্রার্থনা সতীর মনে করুণা জাগল। দয়া পরবশ হয়ে সেই শিব বনিতা বললেন, আমি তো তোমার সতী, আমাকে চিনতে পারছো না? আমি সৃষ্টি স্থিতি সংহারিণী, তোমার প্রিয়া হওয়ার জন্যই গৌরব বর্ণ ধারণ করেছিলাম। আর 10 দিকে যে মহাপলয়কারিণী ভয়ঙ্করী রূপ দেখছো, তাও আমারই রূপ। এইভাবে গৌরী কালী রূপ ধারণ করেছে, নিজ স্বরূপ প্রকাশ করেছে, যেখানে 10 মহাবিদ্যার এক বিদ্যা প্রকাশিত হয়েছে। এ যেন লীলাময়ী আদ্যাশক্তির এক লীলাবিলাস। সংহারিণী রূপ ধারণ করার জন্যই যেন এই লীলা। তাই কালী বিলাস তন্ত্রে বলা হচ্ছে গৌরী দেহ থেকেই কালীর উৎপত্তি। তবে তন্ত্রে এই কালিকা আর পুরাণে কালিকা এক নয়। তন্ত্রে একরকম যে কালিকা বর্ণনা করা হয়েছে এবং পুরাণে যে কালী এক নয়। পদ্মপুরাণ অনুসারে সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মাই নাকি দেবী গৌরীকে কালো করে দিয়েছে। গৌরী যখন মাতৃগর্ভে ছিলেন তখন ব্রহ্মা কালরাত্রি দেবীকে পাঠিয়ে কৃষ্ণ বর্ণনা করে দেন গৌরীকে। এই কৃষ্ণ করার পেছনেও ছিল একটা বিরাট উদ্দেশ্য। গাত্রবর্ণ গৌর কৃষ্ণ হওয়ার জন্য তাদের অন্তকলহ চলতে থাকে।
এর ফলে কৃষ্ণ দয়া কন্যাকে বহু সাধ্য সাধনা করে গৌরবর্ণ হতে হবে। আর এই তপস্যারও বিশেষ প্রয়োজন ছিল, যাতে দেবীর রৌদ্র শক্তি বৃদ্ধি পায়, ফলে অর্জিত এই তপশক্তিতে অসুর নিধন করা সম্ভব হয়। এইরকম যুগপৎ উদ্দেশ্য নিয়েই নাকি গৌরীকে কৃষ্ণ রূপা অর্থাৎ কালী রূপে সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। আবার আরেক মত আছে, পার্বতী ক্রোধ থেকে নাকি উৎপত্তি কালী, সেই জন্য কালী ভয়ঙ্করী, উগ্রচণ্ডা। তবে কালীর সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত থাকলেও দেবী দুর্গাই যে আরেকভাবে কালী রূপে প্রকাশিত, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই সাধক দুর্গা পূজা করুন বা কালীর সাধনায় করুন, ফলত সেই এক আদ্যা শক্তিরই আরাধনা করছে। আমরা শ্রী শ্রী মা শারদার যে জীবনী এবং যে তার যে লীলা, সেখানেও আমরা দেখেছি মা কোথাও সরস্বতী, কোথাও কালী, কোথাও জগদ্ধাত্রী, বিভিন্ন রূপে ভক্তদের সামনে ধরা দিয়েছেন। আমরা সেগুলি কিছু অংশ আলোচনা করব। আমরা সবাই জানি ঘটনাগুলি, কিন্তু তাও আরেকবার আমরা আলোচনা করব আমাদের নিজের মনোরঞ্জনের জন্য। শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করে বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। শ্রী শ্রী মায়ের মতর লীলায় তার সেই দেবী সত্তার প্রকাশ ঘটত ঝলকানির মতো। চকিতে আসতো, চকিতে তিনি ধরা দিতেন এবং তারপরেই তিনি এবার আত্মসম্বরণ করে ফেলতেন। ভক্তগণ তাই তার সেই দেবী সত্তা ধরেও ধরতে পারতেন না। স্বামী বিবেকানন্দ একটি পত্রতে শিবানন্দজিকে লিখছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারো না, এখনো কেউই পারো না, কমই পারবে ভায়া। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরুনি গেলেই সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। দাদা মাফ করবে, দুটো খোলা কথা বলে ফেললে। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। বাবুরামের মা বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা বিশ্বাস, বিশ্বাস বড় ধন দাদা। জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। দাদা, মায়ের কথা মনে পড়লে সবসময় বলি, ও রাম। দাদা, ওই যে বলছি, ওই খানটায় আমার গোড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। স্বামী প্রেমানন্দজি লিখছেন, শ্রী শ্রী মাকে কে বুঝবে? ঐশ্বর্যের লেশ নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! তিনি এক পত্রে লিখেছিলেন, শ্রী শ্রী মা
মনুষ্য দেহধারিণী হলেও তার অপ্রাকৃত ভাগবতী তনু জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করছেন। আর বলতেন, শ্রী শ্রী মা ঠাকুরুণীকে দেখেছি ঠাকুরের চেয়েও আধার বড়। তিনি শক্তি স্বরূপিনী কিনা, তার চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়তেন। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাউকে কি জানতে দেন? শ্রী শ্রী রামকৃষ্ণ বহুরূপে ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন। শিব, কালী, কৃষ্ণ, রাধা, সীতা, গোপাল, চৈতন্য, যিশু প্রভৃতি। মাও তিনি জগদ্ধাত্রী, কালী, সরস্বতী, বগলা প্রভৃতি রূপে প্রকাশিত হয়েছে। স্বামী হরি প্রেমানন্দকে সঙ্গে নিয়ে মা রাধু চিকিৎসার জন্য বাঁকুড়ায় যান। সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে হরি প্রেমানন্দের মনে হলো, এই জীর্ণ শীর্ণ মা কি সত্যি জগৎ জননী? তার আত্মকথায় এটি আছে। মায়ের হাত বুলিয়ে দিচ্ছি। ধীরে ধীরে অনুভব করলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হেরিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখরের শোভা। দুই চরণে সোনার নুপুর, নুপুরে খচিত মণিমুক্তা। বিস্ময় মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। চন্দ্রমোহন দত্ত একবার মায়ের সঙ্গে গোয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যান। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়া। নিরিবিলি দেখে মাকে চন্দ্রমোহন দত্ত বললেন, আপনার আসরূপ দেখাই আমার শেষ বাসনা। মা তো কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করে গড়রাজি সত্ত্বেও অন্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। চন্দ্রকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না, যতদিন আমি বেঁচে থাকবো। এই কথা বলে মা তার সামনেই নিজ মূর্তি ধারণ করলেন, জগদ্ধাত্রী মূর্তি। তেলেভেলোর মাঠে মা ডাকাতের সম্মুখী হন এবং মা তাকে বাবা বলে সম্বোধন করেন। মায়ের মৃদুতা এবং ঐশী শক্তি ওই নিষ্ঠুর বাগদি ডাকাতের মনকে গলিয়ে দিল। পরবর্তীকালে মা কোনো কোনো ভক্তকে বলেছিলেন, আমি তাদের অর্থাৎ সেই বাগদি দম্পতিকে বললুম, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তারা উত্তর দিলে, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখব। আমি বললাম, সে কি গো, তোমরা ওটা কি কি দেখলে? তারা বললেন, না মা, আমরা সত্যই দেখলুম,
আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। সুরেন্দ্রনাথ সেন স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষার জন্য যান। স্বামীজি তাকে দীক্ষা না দিয়ে বললেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। তিনি দেখিয়ে দিলেন তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড়। সুরেন্দ্র সেন মর্মাহত। কিছুকাল পরে তিনি এক রাত্রে স্বপ্নে দেখলেন যে একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন, এই মন্ত্র নাও, আমি সরস্বতী। সুরেন্দ্র সেন পরবর্তীকালে জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা নেন। মায়ের দেওয়া মন্ত্র শুনে তার স্বপ্ন দীক্ষার কথা মনে জেগে উঠল এবং বিস্ময়ে দেখলেন যে তার সেই স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। গোয়ালপাড়ার হরিপদ মাঝি তাদের কুলগুরুর কাছে দীক্ষা পান। শ্রী মাতাকে খুব স্নেহ করতেন। একদিন মা তাকে বললেন, তোমার ইষ্ট মন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে। হরিপদ অসংকোচ প্রকাশ করছেন, কিন্তু মা বলেছেন কি করে, তাই অসংকোচ সত্ত্বেও মায়ের আদেশ পালন করলেন। মায়ের আদেশ যেই পালন করছে সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন সেই দেবী শারদাকে শ্রী দুর্গা রূপে। ইষ্ট সাক্ষাৎকার আচম্বিত হওয়া মাত্র তিনি মায়ের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করলেন। নিরুপমা রায়ের স্বামী নিরুপমা রায়কে শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা নেওয়ার জন্য অনুমতি অনেক আগে দিয়েছেন, কিন্তু নিজে তিনি নেননি, কারণ তার মনে একটা সংশয় ছিল। একদিন শেষ রাতে তিনি এক দিব্য দর্শনে উল্লাসিত হয়ে চিৎকার করে বলতে থাকেন, আমার আর দ্বিধা নেই, ঠাকুর স্বয়ং সিংহাসনে আসীন, জ্যোতির্ময় মূর্তি, সেই জ্যোতিতে ঘর ভরিয়ে দিয়েছি। উপর হতে নেমে এসে আমাকে ডেকে বললেন, ওরে, ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা? সেখানে মন্ত্র নিলে যে পুনর্জন্ম হবে না, যা যা, কোনো সংশয় করিসনি। তিনি শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার পর শ্রী মাকে বলেছিলেন, তোমার তো বাবা, শ্রী মা তাকে বলেছিলেন, তোমার তো বাবা অনেকদিন সময় হয়েছে, এতদিন মন্ত্র নাওনি কেন? তোমার অনেকদিন আগেই সময় হয়ে গেছিল মন্ত্র নেওয়ার, কেন তুমি মন্ত্র নাওনি? তোমার মনে যে বড় দ্বিধা ছিল। তিনি তখন শ্রী মায়ের পাদপদ্মে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি আপনাকে চিনতে পারিনি। নিশিকান্ত মজুমদার একদিন স্বপ্নে দেখলেন যে কালীঘাটের মা কালী তাকে 4 হাতে তুলে ধরেছেন, যেন তিনি একটি ছোট্ট ছেলে। ওই দেবী মূর্তি এক নারী মূর্তিতে পরিবর্তিত হয়ে তাকে বললেন, তোর ভয় কি, আমি তো রয়েছি। তারপর ওই একটি মন্ত্র দিয়ে বললেন, এটি জপ করলেই তোর সব হয়ে যাবে। এই ঘটনার 1 মাস পরে তিনি জয়রামবাটিতে যান। শ্রী মাকে দেখেই তার মনে হয় শ্রী মাই সেই স্বপ্নদৃষ্ট মূর্তি। শ্রী মা তাকে হাতছানি দিয়ে নিজের ঘরের দিকে ডেকে নেন। তিনি ভাবাবিষ্ট হয়ে শ্রী মায়ের ঘরে গেলেন। শ্রী মা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আমায় কি করে চিনলে? তিনি উত্তরে বললেন, আমি কি চিনতে পেরেছি? যতটুকু চিনিয়েছ ততটুকুই চিনেছি। শ্রী মা খিলখিল করে হেসে তার মাথায় একটু
মাথা থেকে হাঁটু পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলেন। তারপর তিনি কক্ষস্থলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন এবং শিশিমাকে প্রণাম করছেন। শিশিমা তাকে দীক্ষা দেওয়ার আগে তার গায়ে তীর্থ জল ছিটিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করতে বললেন। তারপর শিশিমা তার বুকে, পিঠে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন ভাবো তোমার জন্ম জন্মান্তরের সব পাপ ভস্ম হয়ে গেল, তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। স্বামী তন্ময়ানন্দ একদিন ফুল বেলপাতা দিয়ে শিশিমাকে পুজো করে শিশিমায়ের শ্রীচরণে তার মাথার উপর মায়ের চরণে তার মাথা রাখতেই শিশিমা বলেন, ওগো মাথার উপরে পা রাখতে নেই, ওখানে ঠাকুর আছেন। স্বামী তন্ময়ানন্দ যে উত্তরে বলছেন, মা ওখানে যে ঠাকুর আছেন তা আমি জানি না, ঠাকুরকে দেখি না, আমি আমার ঠাকুরকে সামনেই দেখছি। অর্থাৎ শিশি মাকে দেখে তিনি এভাবে বলছেন। শিশিমা তাকে বললেন, না গো, সাক্ষাৎ ভগবান ওখানে সহস্রদল পদ্মে বসে আছেন। স্বামী তন্ময়ানন্দ তখন শিশিমাকে জিজ্ঞাসা করছেন, মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? শিশিমা এবার জবাবে বললেন, আমি আর কে, আমিও ভগবতী। স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটিতে আসছে। শিবদাদা তখন ছেলে মানুষ, তিনিও কাপড়ের বোচকা নিয়ে সঙ্গে সঙ্গে চলছে। জয়রামবাটির কাছে মাঠের মধ্যে এসে শিবদাদা হঠাৎ কি মনে হয়েছে দাঁড়িয়ে পড়ছেন। দাঁড়িয়ে পড়ার পর ওখানে দাঁড়িয়ে আছেন। মা কিছুক্ষণ চলে পেছনে কারো শব্দ না পেয়ে ফিরে দেখলেন শিবদাদা দাঁড়িয়ে আছে। তাই সবিস্ময়ে বললেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবদাদা বললেন, একটা কথা বলতে পারবো, তাহলে আসতে পারি। মা জিজ্ঞাসা করলেন, কি কথা? শিবদাদা বললেন, তুমি কে বলতে পারো? মা উত্তর দিলেন, আমি কে? আমি তোর খুড়ি। শিবদাদা বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছ, আমি আর যাব। তখন বেলা শেষ হয়ে এসেছে। বিব্রত স্বরে মা বললেন, এই দেখো দেখি, আমি আবার কে? আমি মানুষ, আমি তোর খুড়ি। শিবদাদা উত্তর দিলেন, বেশ তো, তুমি যাও না। শিবদাদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন, লোকে বলে কালী। শিবদাদা বললেন, কালী তো ঠিক? মা বললেন, হ্যাঁ। শিবদাদা খুশি হয়ে বললেন, তবে চল। 1326 সালে ফাল্গুন মাসে শিশি মায়ের কলকাতা যাওয়ার কথা হয়েছে। ওই শিবদাদা কামারপুকুর থেকে জয়রামবাটিতে এসেছেন শিশি মায়ের সঙ্গে দেখা করার জন্য। কামারপুকুর থেকে রওনা হওয়ার আগের দিনের বেলায় শিবদাদা রঘুবীরের শয়ন দিয়ে এসেছে। শিশি মায়ের এটা মনোভূত হয়নি। তিনি শিবদাকে কামারপুকুর ফিরে গিয়ে বৈকালিক ক্রিয়াদি করতে আদেশ করলেন। শিশি মা শিবদাদার জন্য ফল এবং শাকসবজি একটা পুডলিতে বেঁধে ব্রহ্মচারী বরদাকে বললেন কিছুটা পথ এগিয়ে দিয়ে আসতে। ব্রহ্মচারী বরদা শিবদাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে ফিরে এসেছেন। কিছুক্ষণ পর শিবদাদা ফিরে এসে শিশি মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তাঁর শ্রীচরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা আমার কি হবে বলো। মায়ের পায়ে মাথা রেখেছেন। মায়ের পায়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলছেন, মা আমার কি হবে বলো, তোমার কাছে শুনতে চাই। শিশিমা বললেন, শিবু ওঠ, তোর আবার ভাবনা কি? ঠাকুরে অত সেবা করলি,
তিনি তোকে কত ভালোবাসতেন, তোর আর চিন্তা কি? তুই তো জীবন মুক্ত হয়ে আছিস। ব্রহ্মচারী বরদা এসব দেখে শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু দাদা শিশি মাকে বলতে থাকেন, না, আপনি আমার সকল ভার নিন, ইহকাল ও পরকালের ভার নিন। আর আপনি যা বলেছিলেন, আপনি তাই কি না আবার এখন বলুন। শিশিমা যতই শিবুদাকে আদর করে শান্ত করার চেষ্টা করেন, শিবুদাদা ততই গদগদ ভাবে অশ্রু বিসর্জন করে বলেন, বলুন আপনি আমার সকল ভার নিয়েছেন, আর বলুন আপনি সাক্ষাৎ মা কালী কিনা। শিশিমা যদিও একটু বিব্রত ও বিচলিত বোধ করছিলেন, কিন্তু শিবু দাদার দৃঢ় ভাব ও ব্যাকুলতায় শিশিমা তার মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ তাই। শিবু দাদা তখন হাঁটু গেড়ে বসে কর জোড়ে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী এই শ্লোকটি উচ্চারণ করে শিশি মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে চোখের জল মুছছেন। শিশি মা তাকে আদর ও আশীর্বাদ করেন। ফেরার পথে কিছুটা দূর পর্যন্ত ব্রহ্মচারী বরদা আবার শিবুদার সঙ্গী হয়েছেন। গ্রাম পার হয়ে মাঠে যেতেই শিবু দাদা ব্রহ্মচারী বরদাকে বলছেন, ভাই, মা সাক্ষাৎ কালী, ইনি কপাল মোচন, ওর কৃপাতেই মুক্তি, বুঝলে। একটি ভক্ত, মহিলা ভক্ত শিশি মাকে জিজ্ঞাসা করেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? শিশি মা উত্তরে বলেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্যবান হীরা। এই হলো শিশি মায়ের আসল রূপ। আমরা চণ্ডীতে দেখেছি যে শুম্ভ নিশুম্ভ যখন বধের জন্য, শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবতারা দেবী স্তুতি করছেন। 23টি শ্লোকের মধ্য দিয়ে, তাই 23টি রূপের বর্ণনা আছে 14 থেকে 80 মন্ত্র পর্যন্ত। আমরা সবাই জানি সেই যা দেবী সর্বভূতেষু, লাস্টে নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে বারবার সেই ভগবতীর উদ্দেশ্যে নমন করা হচ্ছে, মূল উদ্দেশ্য যে তার সেই স্থূল রূপ, তার স্থূল রূপে আমি প্রণাম করি, তার সূক্ষ্ম রূপে আমি প্রণাম করি, তার কারণ রূপে আমি প্রণাম করি, তার তুরীয় রূপে আমি প্রণাম করি। আর কি সমস্ত কিছু সূক্ষ্ম, স্থূল, সূক্ষ্ম, কারণ এবং তুরীয় অবস্থা, প্রত্যেকটি অবস্থাতে আমি প্রণাম জানাচ্ছি। এই প্রণাম জানার উদ্দেশ্য কি? এই প্রণাম জানার উদ্দেশ্য বারবার প্রণামের মাধ্যমে আমার নতি স্বীকার, আমাদের মধ্যে যে অহংকার আছে সেই অহংকারটিকে কমানোর জন্যই নম ন মম, মানে আমার নয়, সবই তোমার মা। ঠিক তেমনি ভাবে আমরা যেমন চণ্ডীতে ভগবতী মা দুর্গার উদ্দেশ্যে আমাদের প্রণাম নিবেদন করি, ঠিক তেমনি ভাবে
মা শারদাকে সব সময় আমরা যেন এইভাবে প্রণাম করি। তার স্থূল রূপ, তার সূক্ষ্ম রূপ, তার কারণ রূপ, তার তুরীয় রূপ, সমস্ত অবস্থা, সমস্ত রূপে তাকে প্রণাম। এই প্রণামের মাধ্যমে আমরা যেন আমাদের অহংকারকে ধীরে ধীরে কমিয়ে আমাদের আমরা আমরা যেন সবাই সেই সারদা মায়ের আসল রূপটির সঙ্গে মিলেমিশে একাকার হতে পারি। আমরা তার দিব্য সত্তাকে ঠিক ঠিক উপলব্ধি করে তার সঙ্গে একাত্মতা লাভ করতে পারি, এবং সেটি হবে আমাদের ঠিক ঠিক উপাসনা এবং ঠিক ঠিক সাধনা। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।